আমি এখন তোমাদেরকে দেখাবো আমরা জামার গলায় কিভাবে বুতাম পট্টি বসাবো। আমি 1.5 ইঞ্চি চওড়া এবং লম্বা 8 ইঞ্চি ফেস্টিং কাটিং করে নিয়েছি। আপনাদের যার যতটুকু প্রয়োজন কাটিং করে নেবেন। তারপর আমি আয়রনের মাধ্যমে কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি অফলাইনে। এখন আমি নিচের কর্নারে চাকান কেটে এভাবে উল্টো সাইডে কাপড়টাকে সুন্দর করে সেলাই করে নিব। যে এখানে আমি চাকান কেটে নিব। তারপর আমি পেস্টিংয়ের উপর কাপড়টাকে রেখে তারপর সেলাই করে নিব, চাপ সেলাই। দেখুন আমি কিভাবে সেলাই করতেছি। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন। উপরের সাইডের পেস্টিংটাকেও আমি এভাবে কাটিং করে নিয়েছি। লম্বা 2 ইঞ্চি বাড়তি নিয়ে কাটিং করেছি। নিচের সাইডের পেস্টিংটার থেকে উপরের সাইডের পেস্টিংটা আমি লম্বা 2 ইঞ্চি বাড়তি নিয়েছি। কারণ লম্বা 2 ইঞ্চি বাড়তি নিলে আমাদের নিচের ডিজাইনটা সুন্দর করে আসবে ফিনিশিং। এখন আমি এভাবে অপর সাইডের পেস্টিংটাকেও বসিয়ে নিচ্ছি। আয়রন দিয়ে আমি অফলাইনে বসিয়েছি। এখন এভাবে সেলাই করে নিচ্ছি কর্নার অবধি, আমাদের ফাড়ার কর্নার অবধি সেলাই করে আমি এখানে টাক সেলাই দিয়ে দিব। তারপর আমি চাকান কাটিং করে নিব। দেখুন আমি কিভাবে চাকান কাটিং করছি। আপনারাও এইভাবে করলে সুন্দর করে সহজভাবে বুতাম পট্টিটা বসিয়ে নিতে পারবেন। চাকান কাটিং করে এইভাবে আমি ভাঁজ করে সুন্দর করে আলপিন দিয়ে আটকে রেখেছি। তারপর আমি এখানে সুন্দর করে সেলাই করলে আর আমাদের সেলাইটা নড়াচড়া করবে না বা ভিতরে সেলাইটা সরে যাবে না। এভাবে আমি সুন্দর করে ধরে ধরে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি অন্য কিছু সেলাই দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার বুতাম পট্টি লাগানোটা কেমন লাগলো, আপনাদের কাছে সহজ মনে হলো কিনা সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাকে পলো দিয়ে কেউ পলো তুলে নেবেন না, তাতে আপনাদেরও পেজের সমস্যা হয় আর আমার পেজেরও ক্ষতি হয়। আর আমার কাজগুলো দেখে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন।